পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে সকল শব্দগুলোর মধ্যে আল্লাহু আকবার এই স্লোগানটি, এই ডাকটি, এই নামটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে এমন একটি সার্কেল করে তৈরি করেছেন, সকাল থেকে শুরু করে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে শুরু করে সকাল, এই যে ২৪ ঘন্টার একটি আবর্তিত সময়, পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়ে রেখেছেন যেন প্রত্যেকটি মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আজান দেবেন, মুয়াজ্জিন যখন একামত দিবেন, ইমাম সাহেব যখন নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, প্রত্যেকটি সার্কেলে আল্লাহু আকবরের স্লোগানটি আল্লাহ তাআলা বাধ্য করে ধার্য করে দিয়েছেন। দেখা যায় পৃথিবীর শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত সূর্য আসতে আসতে পৃথিবীর কোনো না কোনো জায়গায় সকাল হচ্ছে, আজান শুরু হচ্ছে। কোনো কোনো জায়গায় আবার সকাল হতে হতে আবার ঠিক পূর্বের প্রথম জায়গায় আবার জোহরের ওয়াক্ত হয়ে গেল। ধরুন, আমরা যদি ইতিহাস থেকে জানতে চাই, আমরা যদি গুগলে সার্চ করে জানতে চাই, তাহলে আপনি দেখবেন যে ফজরের আজান শুরু হয় ইন্দোনেশিয়া থেকে শুরু করে, এরপরে আসে সুমাত্রায়, সেখান থেকে মালয়েশিয়া, এরপরে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ওমান, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, ইরাক, ইরান, তুর্কি, লিবিয়া, তারপর আমেরিকা পর্যন্ত এই আজানের শব্দ গড়ায়। আর এখান থেকে প্রায় ৮ থেকে ৯ ঘন্টা পরিমাণ একটি সময় ব্যবধান থাকে। এই যে ৮ থেকে ৯ ঘন্টার একটি ব্যবধান সময়, ধরুন ফজরের আজান যদি আমরা ৪টায় দিয়ে থাকি, তাহলে ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, 10টা, 11টা, 12টা, ধরেন ৮ থেকে ৯ ঘন্টা পরে আবার যখন 12টা থেকে 12:30 বা 1টা, পৌনে 1টা, এভাবে আবারও আজান কিন্তু শুরু হয়ে যায়। ওইদিকে বিভিন্ন দেশে এখনও কিন্তু আজান চলমান রয়েছে। ফজরের আজান যেমন আমরা বাংলাদেশে কিছুক্ষণ আগে আমরা শেষ করলাম, দেখা যাবে যে তারপরে আমরা যে সময়টুকু অন্য দেশে শুরু করেছে, তারপরে আরেক দেশ, তারপরে আরেক দেশ, এভাবে হতে 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 চলতে থাকবে। আবার ওই দিক থেকে কোনো দেশে জোহরের ওয়াক্ত শুরু হয়ে যাবে, আজান শুরু হয়ে যাবে। এভাবে করে করে পুরো পৃথিবীর সার্কেলটাকে আল্লাহ তাআলা ঘুরিয়ে রেখেছেন। আল্লাহ চান যে পুরো পৃথিবী জুড়ে সব সময় যে কোনোভাবেই মানুষ আজান দিবে, একামত দিবে, নামাজ আদায় করবে, প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে স্লোগানে স্লোগানে মুখরিত থাকবে আল্লাহু আকবার ধ্বনিতে। আল্লাহর কাছে এটাই অত্যন্ত প্রিয় একটি নাম। এই জন্যে আল্লাহ তাআলা আজানের মধ্যেও সেট করে দিয়েছেন আল্লাহু আকবার। একামত যখন শুরু করবেন তখনও শুরু করতে হবে আল্লাহু আকবার দিয়ে। নামাজ যিনি শুরু করবেন, ইমাম সাহেব, তিনি আল্লাহু আকবার বলবেন। এমনকি ইমাম যদি তার সলাতের মধ্যে কোনো ভুল করে থাকেন, তাহলে তাকে শুধরে দেওয়ার জন্যে তাও একটি বাক্য নির্মাণ করা হয়েছে, তৈরি করা হয়েছে, শরীয়তে এসেছে, সেটা হলো আল্লাহু আকবার। ধরুন ইমাম সাহেব রুকু থেকে সাজদায় চলে যাচ্ছেন, সাজদা থেকে উঠে বসবেন, দাঁড়িয়ে যাচ্ছেন, বা সাজদা থেকে দাঁড়াবেন কিন্তু বসে গেলেন, এই যে তার মাঝে মধ্যে ভুলক্রমে কোনো ত্রুটি হয়ে গেল, মুসল্লিদের মধ্য থেকে সেটা শুধরে দেওয়ার জন্য ভিন্ন কোনো কথা নয়, ভিন্ন কোনো শব্দ নয়, বরং তারা আল্লাহু আকবার এই স্লোগানটি দিবে, এই কথাটুকু বলবে, সেটাই আল্লাহর কাছে প্রিয় এবং সেটাই হবে অ্যান্সার ইমামের জন্য। প্রিয় শুধু এছাড়াও আমরা আমাদের জীবনে অনেক বিষয়, অনেক কিছু নিয়ে আমরা রাজপথে নেমে থাকি, স্লোগান দিয়ে থাকি। আমাদের স্লোগানের প্রথম কথাগুলো হওয়া উচিত আল্লাহু আকবার, কারণ এই নামটি, এই শব্দটি, এই বাক্যটি আল্লাহ তাআলা পছন্দ করেন। আসুন আমরা আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু আকবার স্লোগান ঠিক রাখি। একজন মানুষ যখন জন্মগ্রহণ করেন, তখন তার ডান কানে এবং বাম কানে আজান একামতের মধ্য দিয়ে তার জীবন শুরু করতে হয়। এটা হলো ইসলামিক লাইফ স্টাইল, যেখানে আল্লাহু আকবার শব্দ দিয়েই তার কানের মধ্যে দিয়ে তার কর্ণকুহরে পৌঁছে দিতে হয় আল্লাহ তাআলাই সবচাইতে বড়। আবার মানুষ যখন ইন্তেকাল করে কবরে চলে যাবে, সেখানে জানাজার সলাতে শুধুমাত্র 4বার বলতে হবে আল্লাহু আকবার, 4 তাকবীর, 4বার আল্লাহু আকবার বলবে, আর কোনো সাউন্ড সেখানে করবে না। সেখানে আল্লাহু আকবরের স্লোগান, অর্থাৎ আল্লাহ সবচেয়ে বড়, সে কথা সেখানেও স্বীকৃতি দিয়ে তারপরে তাকে কবরস্থ করা হবে। প্রিয় সুধী, আসুন আমরা আমাদের জীবনকে আল্লাহু আকবরের সাথে সংমিশ্রণ করে নেই। আমাদের জীবনের সমস্ত প্রয়োজনগুলো আল্লাহর কাছেই চাই। আল্লাহ তাআলাই সবচেয়ে বড়, আল্লাহ তাআলাই সবচেয়ে মর্যাদাবান, আল্লাহ তাআলাই সবচেয়ে বড় ক্ষমতাবান, আমাদের সব কিছু তিনিই করতে পারেন। অতএব আমরা আল্লাহর দিকে ফিরে যাই, পরিপূর্ণভাবে ফিরে যাই, পরিপূর্ণভাবে মুতাওয়াজ্জিহ হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, বিজয়ের জন্য, জান্নাতের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।